আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনিও অত্যন্ত জ্ঞানীগুণী একজন শিল্পী, তত্ত্ব তর্জায় পারদর্শী একজন গুরুস্থানীয় লোক, মাননীয় রতন বাউল মহাশয়। তিনার শ্রীচরণে প্রণাম জানাই। তিনার সঙ্গে আসর পেয়ে জীবনটা আমার ধন্য হয়ে গেল। এনার সঙ্গে গান গাওয়ার জমের বাড়ি গিয়ে নিমন্ত্রণ খাওয়ার সমান কথা, কিন্তু নিয়েছি গানের বায়না, না গান গাইলে তো আর চলবে না। আজকে এই ধর্মসভায় প্রথম দিনের প্রথম আমাদের আসর আপনাদের সম্মুখে করতে চাই গৌর তত্ত্ব আলোচনা। একদিকে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আরেকদিকে সীতা ঠাকুরানী, একদিকে সীতা ঠাকুরানী, আরেকদিকে গৌরহরি আমাদের নদীয়ার নিমাই। প্রথম দিন অন্য সব পালা নয়, গৌরতত্ত্বই করতে হয়, সেই কারণে গৌরতত্ত্ব আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। মায়েরা বাবারা কি বলেন? ঠিক আছে, কিন্তু মায়েরা কি রাগ করেছে নাকি বুঝতে পারছি না। সামনে এত জায়গা ফাঁকা, পিছনটাই এত ভিড়। হ্যাঁ, সামনে এসে বসলে তো ভালো লাগে। সামনে একদম ফাঁকা আর পিছন দিকে কত ভিড় হয়ে গেছে। মায়েরা সামনে আসবেন, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা সবাই সামনেই যেতে চাই, আগে আগে যেতে চাই, পিছনে কেউ পড়তে চাই না, তাই না? তাই আমরা সবাই আগে আগেই থাকবো। নিতাই গৌর হরি বল। আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনাকে আমি এই সভাতে গৌর হরির পক্ষে রেখে আমি কিছুক্ষণের জন্য স্বপ্নাদাসী নামটা বাদ দিয়ে বর্জন করে আমি এই সভাতে দাঁড়াতে চাই সীতা ঠাকুরানী হয়ে। সীতা ঠাকুরানী আমরা প্রত্যেকটা মানুষই জানি, তার নাম দিয়ে আমরা কিন্তু ধ্বনি দিয়ে থাকি, কিন্তু কেউ চিনি আবার কেউ চিনতে পারি না। জয় জয় নিতাই গৌর আমরা বলি না? যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে হরি কথা হয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা, নিতাই গৌরকে চিনি, সীতানাথটা কে চেনেন কি? আজকে ওই সীতানাথের সঙ্গেই গান। সীতার নাথ মানে ওই যে একটু আগে বলে গেল, স্বামীর পরিচয়ে পরিচয় নারীরা হয়। আপনাদের সম্মুখে জানাই, ইনি হচ্ছে মারাত্মক বড় নারী। স্বামীর পরিচয়ে তার পরিচয় নয়, তিনার পরিচয়ে, সেই নারীর পরিচয়ে স্বামী পরিচয় পায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সকলেই ধর্ম আসরে, কৃষ্ণ কথার বাসরে নারীর নামটা আগে নিয়ে তারপর তার স্বামীর নামটা নেয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ। সীতার নাথ হচ্ছে তার স্বামী, মানে অদ্বৈত মহাপ্রভু, আর হচ্ছে সীতা ঠাকুরানী। আগে সীতা ঠাকুরানীর নামটা, তারপর হচ্ছে অদ্বৈত মহাপ্রভু সীতার নাথ। সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই সীতা ঠাকুরানীর পক্ষে আমি থেকে তাহার কাছে জানতে চাই, সুরছন্দ ধরে যাচ্ছি পালার ভেতরে, কি জিজ্ঞাসা করছিস? সীতা ঠাকুরানী নামটি ধরি গো আমি কবির কল্পনা, আমার বিপক্ষেতে পাই দেখিতে। সবাই জানে সে নদী আর নিমাই গো। ও সীতা ঠাকুরানী নামটি ধরি গো আমি সীতা ঠাকুরানী নামটি ধরি গো কবির কল্পনা। আমি সীতা ঠাকুরানী নই। আজকে যে অভিনয়, এই অভিনয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে কবির কল্পনাতে আমি এই সভাতে সীতা ঠাকুরানী। আর আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনিও কিন্তু নদী আর নিমাই নয়, তিনি অভিনয়ের ক্ষেত্রে কবির কল্পনায় আজকে গৌর হরির ভূমিকায় রয়। তাহার কাছে কিছু কথা জানতে
বলতে চাই, কথা যখন বলবো ছোট ছোট করে বাজাবে। হরি বল হরি বল। ধীরে ধীরে তোমার কাছে আমি করব জিজ্ঞাসা, আর তুমি এসে মনের ভাষা করিবে পুরো। নদিয়ার বুকে সচিমাতার গর্ভে জন্মগ্রহণ করেছে নদিয়ার নিমাই। মায়ের কোল আলোকিত করে জন্ম ধরে নিমাই। নিম গাছের তলে জন্ম পেল বলে তার নামটা হলো নিমাই। নিমাইকে পেয়ে নদিয়াবাসী সকলের মনের মধ্যে মুখে হাসি। নিমাইকে আমরা বড় ভালোবাসি। নিমাইকে দর্শন করতে নদিয়াবাসী সকলেই আসছে। আহারে, একটা ফুটফুটে সন্তান যার নাম হচ্ছে নিমাই। সচিমাতার গর্ভে নিমাই জন্মগ্রহণ করেছে। চলো যাই, সকলে মিলে নিমাইয়ের দর্শন করে আসি। সকলে দর্শন করছে, আর মা সচিমাতা নিমাইকে কোলে নিয়ে নিমাইকে আদর করছে, চুমু খাচ্ছে। আহারে, কত সুন্দর আমার একটা সন্তান হয়েছে। একটা সন্তান যখন মায়ের কোলে আসে, তার আগে কত কষ্ট, কত যন্ত্রণা। একটা নারী ছাড়া এই ব্যথা, এই মর্ম কোন পুরুষ বোঝে। কষ্টের ফসল সন্তান। সকল কষ্ট যেন সন্তান প্রসব হলে মা ভুলে যায়। সন্তানের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে মনের মধ্যে বড় আশা, আমার সন্তানকে আমি মনের মতো করে মানুষ করে তুলব। আমি নিজে না খেয়ে আমার সন্তানকে খাওয়াবো। আমি ছেঁড়া পোশাক পরবো, কিন্তু আমার সন্তানকে ছেঁড়া পোশাক পরাবো না। আমি আমার সন্তানকে বড় ভালোবাসি। আমি আমার সন্তানকে কথা শেখাবো ময়না টিয়া পাখির মতো। আমার সন্তানকে হাত ধরে হাঁটা শেখাবো, হাঁটি হাঁটি পা পা। আমার সোনা হাটে দেখে যা, কত আনন্দ মনের মধ্যে, মায়ের কত বাসনা। কেন জানো? আজকে আমি সন্তানের সঙ্গে যে ব্যবহারটা করব, আমার সন্তান যখন বড় হবে, সেই সন্তান তখন মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আজকে আমি তার হাত ধরে হাঁটাচ্ছি। একদিন এমন দিন আসবে যেদিন আমি চলতে পারবো না, আমার বয়স হয়ে যাবে, আমি এই জায়গা থেকে ও জায়গায় যেতে কষ্ট হবে। তখন আমার সন্তান আমার হাত ধরে ওই যে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখিয়েছিলাম, আমার সন্তান তখন বলবে, ও মা, মাগো, তোমার কষ্ট হচ্ছে তাই না মা? তোমার চিন্তা নেই মা, আমি তো আছি, আমার হাতে ধরো। ও মা, চলো, আমি তোমাকে ওখানে নিয়ে গিয়ে বসাচ্ছি। আজকে আমি যদি সন্তানের জন্য করি, অবশ্যই আমার সন্তানও আমার জন্য করবে। মনের মধ্যে কত বাসনা। আজকে আমার সন্তানকে মুখের মধ্যে অন্ন তুলে দিচ্ছি, খাবার তুলে দিচ্ছি। একদিন এমন আসবে যেদিন আমার বয়স হয়ে যাবে, সেদিন আমার সন্তান, আমি হাত দিয়ে যদি খেতে নাও পারি, আমার সন্তান আমাকে খাইয়ে দেবে। আহারে, সেই দিন আমার এই কষ্টের সব যন্ত্রণা, এই কষ্ট, সকল কিছু আমার যেন মুছে যাবে, আমি বড় শান্তি পাব। ওমা, মনের মধ্যে নিমাইয়ের মায়ের কত বাসনা, কিন্তু সত্যিই কি তা হয়? আমরা মায়েরা যেটা চাই, সন্তান কি আমাদেরকে সে সুখ দেয়? না। যখন ছোট থাকে
তাকে কত কষ্ট করে লালন পালন করে তুলি, মনের মধ্যে আশা নেই। কিন্তু যখন সন্তান বড় হয়ে যায়, নিজেরটা বুঝতে শেখে, তখন সন্তান সন্তানের মতো চলে, মায়ের খোঁজ রাখে না, বাবার খোঁজ রাখে না। কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছি, সেই কথাটাও সন্তান ভুলে যায়। প্রত্যেকটা মায়ের মতোই নিমাইয়ের মায়েরও তাই হলো। মনের মধ্যে বাসনা, আমরা প্রথম সন্তান বিশ্বরূপ, তাকেও কত কষ্ট করে জন্ম দিয়েছি, কষ্ট করে লালন পালন করেছি। আমার বিশ্বরূপ আমাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছে, কিন্তু আমার নিমাই বোধ হয় দাদার মতো হবে না, আমার নিমাই আমার মতো হবে। আমার কষ্ট বুঝবে, মায়ের কষ্ট বুঝবে, যন্ত্রণা বুঝবে। নিমাইয়ের যখন বয়স 24 বৎসর হয়ে গেল, নিমাই নিজেরটা বুঝতে শিখলো। হঠাৎ করে একদিন শোনা গেল কি, সচী মাতাকে কাঁদিয়ে ঘরের বধূ বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে নিমাই নাকি সন্ন্যাস গ্রহণ করেছে। ওমা, এই যন্ত্রণা, এই কষ্ট কি সহ্য করা যায়? এই আঘাত কি মেনে নেওয়া যায়? আমি তো এটা আশা করিনি। আমি তো আমার সন্তানকে মনের মতো করে মানুষ করে তুলেছিলাম। কেন আজকে আমার সন্তান আমাকে ছেড়ে এসে সন্ন্যাস গ্রহণ করলো? মা ধুলায় গড়াগড়ি যায়, নয়ন দিয়ে অশ্রু ধারা বয়, ধুলায় গড়াগড়ি যায়। ঘরে বধূ মাতা বিষ্ণুপ্রিয়া কাঁদে, শাশুড়ি মা সহ্য করতে পারছে না। নববধূ সে যে ঘরের মধ্যে কাঁদছে, আমি কি করে সেটা সহ্য করব? আমার সন্তান আমার বৌমাকে ছেড়ে চলে গেল, মাকে কষ্ট দিল, এটা কখনো মেনে নেওয়া যায় না। এমন সময় নদিয়াতে এলো নিতাই। নিতাইকে দেখে জড়িয়ে ধরে মা কাঁদছে, নিতাই রে, ওরে নিতাই, নিতাই বাবা, তুই আমার বুকে আয় বাবা। আমার নিমাই আমাকে কাঁদিয়ে সে যে সন্ন্যাসী হয়ে গেছে। নিতাই, এ কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বাবা, তোকে আমি জানাই, তোর আর নিমাইয়ের তো খুব মিল, তোকে না বলে তো সে কিছু করে না। অনিতা, তুই কি জানিস বাবা, আমার নিমাই কোথায় গেছে? নিতাই বলছে, ও মা, সব কথা আমার সঙ্গে, সব কথা আমাকে বলে, কিন্তু সে যে সন্ন্যাস গ্রহণ করবে সেটা তো আমাকে ভুলেও বলে নাই মা। নিতাই, তুই জানিস না নিমাই কোথায় গেছে? না মা, আমি তো জানি না। ও নিতাই, তবে একবার তুই আমার নিমাইকে খুঁজে এনে দে না বাবা। আমি আর কত কষ্ট সহ্য করব, আমি আর বাঁচবো না। নিতাই, তুই কি চাস যে তোর মা মরে যায়? সঙ্গে সঙ্গে নিতাই মায়ের চরণ স্পর্শ করে কথা দিল, মাগো, আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম মা, আমি নিমাইকে যেখানেই পাবো সেখান থেকে আনবো, কিন্তু মা, নিমাইকে খুঁজতে যেতে তো আমাকে সময় লাগবে, ততদিন থেকো মা তুমি আমার অপেক্ষায়। আমি নিমাইকে নিয়ে আসবো, আমি তোমাকে কথা দিলাম। কথা দিয়ে নিতাই বেরিয়ে গেছে, চতুর্দিকে খুঁজতে শুরু করেছে, কোথাও নিমাইয়ের দেখা পাচ্ছে না। নিতাই ক্লান্ত হয়ে যাচ্ছে। খুঁজতে খুঁজতে উড়িষ্যা সার্বভৌম পণ্ডিতের বাড়িতে নিমাইয়ের দেখা পেল। দূর থেকে দেখছে নিমাই ঘর সংসার ত্যায্য করে নিমাই যেন কৃষ্ণ গুণগান গায়, আর নয়ন জলে বক্ষ ভাষায় শত শত ভক্ত বৈষ্ণবরা তার সঙ্গে রয়েছে। দূর থেকে ডাকছে, নিমাই, নিমাই ভাই। নিমাই
তোর কি মায়ের কথা মনে নাই? মাকে কাঁদিয়ে, ঘরের বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে তুই কি সুখ পাচ্ছিস? নিমাই ফিরে চল, তোর মাঝে প্রাণে বাজবে না, তুই ফিরে চল নিমাই। আমি মাকে কথা দিয়েছি তোকে নিয়ে যাব, একবার আমার কথা তুই মানবি না? আজকে মায়ের কাছে যদি আমি তোকে নিয়ে যেতে না পারি, তাহলে মায়ের কষ্ট, মায়ের কান্না, মাকে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি মায়ের কষ্ট যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। নিমাই চল আমার সঙ্গে। নিমাই বলছে, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার কিছু নাই, আমি যেতে পারবো না সেই আমার ঘরে। আমি ঘর বাড়ি সব ত্যায্য করে বৃন্দাবনের পথে রওনা হয়েছি। ও নিমাই, তুই যে বৃন্দাবনের পথে রওনা হয়েছিস, একবার ভেবে দেখ না, যে মা তোকে জন্ম দিল তার কাছে তুই অনুমতি নিয়েছিস? বলছে না তো। তবে যে তুই পণ্ডিত, যে মা তোকে জন্ম দিয়েছে তার কাছে তুই অনুমতি না নিয়ে তুই বৃন্দাবনে যেতে চাস, রাধা গোবিন্দ তোকে ঠাঁই দেবে? বৃন্দাবনে হবে না তোর ঠাঁই। একবার আমার কথা ধর, মায়ের কাছে অনুমতি নিয়ে তারপর তুই তোর কোথায় যাওয়ার সেখানে যা। বলছে তবু আমি যাব না, আমি বৃন্দাবনে যেতে চাই। সঙ্গে সঙ্গে নিতাই ভাবলো, এভাবে নেওয়া যাবে না, আমাকে একটুখানি ছলনা করতে হবে। বৃন্দাবনে যাবি? হ্যাঁ রে নিতাই, আমি বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবনে যদি যাস, তুই আমার সঙ্গে চল, আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। তোর একা একা যেতে হবে না। তুই জানিস না আমি কত বহুকাল আমি সেই বৃন্দাবনে ছিলাম। বৃন্দাবনের আনাজ কানাজ অলি গলি সকল আমার জানা। আমি তোকে অল্প সময়ের মধ্যে বৃন্দাবনে নিয়ে যাব, তুই যাবি আমার সঙ্গে? নিমাই বলছে, নিতাই তুই এখন আমার মনের কথাটা বুঝতে পেরেছিস? ঠিক আছে নিতাই, চল, আমি তোর সঙ্গে যেতে চাই। তাহলে তুই একটা কাজ কর, আমি যাব আগে আগে, মুখে থাকবে কৃষ্ণ নাম, তুই আমার পিছনে পিছনে যাবি। চল নিমাই, আমি তোকে বৃন্দাবনে পৌঁছে দিচ্ছি। নিমাই কি করেছে? বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিতাইয়ের পিছু ধরেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। সকলে মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই নাম গাইতে গাইতে যাচ্ছে, পিছনে পিছনে নিমাইও যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে নয়ন দিয়ে অশ্রু ধারা বয়। অনেকটা দূর চলে এসেছে, তবুও বদনের কৃষ্ণ নাম যেন ছাড়ে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই না নিতাই ঘাটের মধ্যে গেল, যেই ঘাটের মধ্যে নিমাই প্রত্যেক দিন স্নান করিয়াছিল। ঘাটের মধ্যে দাঁড়িয়ে নিমাইয়ের যেন নেশা কেটে গেল। কৃষ্ণ নাম বাদ দিয়ে নিতাইয়ের কাছে জিজ্ঞাসা রাখিল। যখন ঘাটের মধ্যে পড়লো পদার্পণ, বুঝতে পারলো আমি বৃন্দাবনে আসিনি, যে ঘাটে আমি স্নান করতাম সেই ঘাটের মধ্যে এসেছি। নিতাই তুই
ছলনা করলি, তাই না? তুই এটা মহা পাপ করেছিস। নিতাই নিমাইয়ের কাছে বলছে, নিমাই আমার ভুল মার্জনা করে দে, আমাকে ক্ষমা করে দে নিতাই। নিমাই, কেন না, তোকে মায়ের কাছে আনার জন্যই আমি এই ছলনা করেছি, তোকে ভালোভাবে বুঝিয়েছি, তুই তো আসিস নি। নিমাই আমাকে ক্ষমা করে দে, একবার মায়ের সঙ্গে দেখা কর ভাই। কথা দিল, ঠিক আছে আমি মায়ের সঙ্গে দেখা করব, কিন্তু আমি আমার গৃহে আর ফিরে যেতে চাই না। যে ঘর আমি ছেড়েছি সেই ঘরে আমি আর যাব না। তুই পারবি অন্য কোথাও আমার বসার ব্যবস্থা করে দিতে? পারবো। তুই কোথায় যেতে চাস বল? আমাকে নিয়ে চল সীতা ঠাকুরানীর গৃহে। ওরে নিতাই আমি তোমারে জানাই, সীতা ঠাকুরানীর গৃহে বসবো আমি, আমি বলে যাই। তাই হবে, আমি সীতা ঠাকুরানী মানে অদ্বৈত মহাপ্রভুর গৃহে তোর বসার জায়গা করে দেব। সঙ্গে সঙ্গে নিয়ে এলো অদ্বৈত গৃহে, আঙিনার মধ্যে আসন পেতে দিল। আমাদের নিমাই গৌর হরি বসলেন। এখন সীতা ঠাকুরানী সে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। নিতাই নিমাইকে জিজ্ঞাসা করছে, নিমাই তাহলে কি আমি মাকে খবর দিই, মায়ের সঙ্গে কথা বল? ঠিক আছে নিতাই, তুই এখনই যা মায়ের কাছে, বল গিয়ে তোমার সন্তান এসেছে, নিমাই এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য, মায়ের অনুমতি নেওয়ার জন্য। আমি কথা দিলাম নিতাই, আজকে আমার মা যদি আমাকে ওই না বলে, বলে যদি নিমাই তুই যাস না সন্ন্যাসে, তুই কৌপিন ছেড়ে কৌপিন ফেলে দিয়ে তুই সংসারে আয়, তাহলে আমি তাই করব, মায়ের আদেশ আমি পালন করব। আমি কথা দিলাম, যা মাকে খবর দে। নিতাই আবার জিজ্ঞাসা করলো, নিমাই রে, নদিয়াবাসী সকলে যেদিন থেকে শুনেছে তুই সন্ন্যাস করেছিস গ্রহণ, সেদিন থেকে কারো গৃহে কারো উনুন জ্বলছে না, রান্না বান্না বাদ দিয়ে দিয়েছে। নদিয়াবাসীরা সকলেই তোকে খুব ভালোবাসে নিমাই, তারাও তো আসতে চাইবে যখন শুনবে নিমাই এসেছে। আমি তাদেরকে খবর দেব, তুই তাদের সঙ্গে দেখা করবি। নিমাই বলল, সকল নদিয়াবাসীকে খবর দিয়ে যাও, তোমাদের প্রাণের নিমাই ফিরে এসেছে, তোমাদের সঙ্গে দেখা করতে চায়, যাও গিয়ে বলো। আবার জিজ্ঞাসা করলো শেষবারের মতো, নিমাই তোর কাছে আমার একটা কথা, ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া যে তোর অর্ধাঙ্গিনী, আমি জানি সেও তো আসতে চাইবে, তুই তাকে আসার অনুমতি দিবি না? নিমাই কোনো কথা বলল না, হ্যাঁও করলো না আবার নাও করলো না, মুখ বন্ধ করে রাখলো। দুবার যখন জিজ্ঞাসা করলো, বলল সবাইকে আসতে বলো, মাকে বলো, গ্রামবাসীকে বলো। যখন স্ত্রীর কথা বলা হলো, বিষ্ণুপ্রিয়ার কথা, তখন কোনো কথা বললেন না, তার মানে আসা যাবে না। নিতাই চলে গেল, নিমাই বসে আছে। আমি সীতা ঠাকুরানী সব কথা শুনতে পেলাম। এখন আমি নিমাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, ও নিমাই, ছোট নিমাই, আমি একজন নারী, নারী স্বামী ছাড়া নারী যে কত ব্যথা, কত যন্ত্রণা, নারী ছাড়া কেউ বোঝে না। আমি তাই নারী হয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, বলো নিমাই, মাকে আসার অনুমতি দিলে, মাও তো নারী, নারীর গর্ভ থেকেই তোমার জন্ম, তোমার মা সেও নারী, তোমার অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী সেও নারী, একজন আসার অনুমতি পেল,
আরেকজনকে আসার অনুমতি কেন তুমি দিলে না? তোমার কাছে আমার জিজ্ঞাসা। মা আসার অনুমতি পেয়েছে, কিন্তু তোমার ঘরের বধূ বিষ্ণু প্রিয়া সে আসার কেন অনুমতি পেল না? তোমার কাছে আমি জানতে চাই। এটা হচ্ছে প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয়বারে তোমার কাছে আমি বলতে চাই, ধীরে ধীরে জবাব দেবে, অসুবিধা নাই। তোমার কাছে বলতে চাই, কারণ আমরা সকলেই জানি এই কলিযুগে সন্ন্যাস নাই। শাস্ত্র মাঝে রয়েছে কয়েকটা জিনিস মানা। আগেকার 3 যুগে চলতো কি? ভাসুর দ্বারা, দেবর দ্বারা সন্তান উৎপাদন। এটা কলিযুগে চলে না। শাস্ত্র মাঝে এটাই ওগো রয়েছে বর্ণনা। অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এইসব যজ্ঞ বলিতে গো নাই। তোমার কাছে এই কথাটা আমি বলে যাই। তারপর পিতৃশ্রাদ্ধে, মাতৃশ্রাদ্ধে মাংস দিয়ে ভোগ লাগানো শাস্ত্রে নিষেধ রয়। তারপর আবার রয়েছে কলিযুগে সন্ন্যাস নিষেধ। তুমি পণ্ডিত হয়ে, অনিমায় তুমি পণ্ডিত হয়ে এমন ভুলটা কেমন করে করলে? তুমি কলিযুগে কেন সন্ন্যাস নিলে? কলিতে তো সন্ন্যাস নাই। কলিযুগে সন্ন্যাস ধর্ম চলে না। তোমার কাছে আমার রইল বায়না, বলো বলো নিমাই, তুমি বলবে কিনা এই সভা মাঝে? আমি বলতে চাই কলিতে সন্ন্যাস নাই, তাহলে তুমি সন্ন্যাস নিলে কেমন করে? এইখানেতে প্রথমবারে আমি জানতে চাই, আর সূক্ষ্ম সূক্ষ্ম খাঁটি খাঁটি যেন জবাবগুলো পাই। প্রথমবারে এইখানে আমার জিজ্ঞাসা গেল হইয়া, চাঁদ বদন সবাই মিলে একবার বলো হরি বদন ভরিয়া রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে প্রশ্ন হয়ে গেল, জিজ্ঞাসা রয়ে গেল, সুন্দরভাবে যেন জবাব পাই। একটু স্মরণ করে নিলাম। এবারে প্রসঙ্গ অনুযায়ী আমার বিপক্ষের গায়িকা, যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, আজকের সভায় গেলেন প্রকাশী। তার নাম জানি আমরা স্বপ্না দাসী, কিন্তু কল্পনায় বলে গেলেন এখনই তিনি আজ হলেন সীতা ঠাকুরানী। অদ্বৈত গৃহিণী, অদ্বৈত ঘরণী, যার নাম তিনি হলেন আজকে সীতা ঠাকুরানী। আশা করি আপনাদের সকলের মনে আছে, সীতা ঠাকুরানী হয়ে মহাপ্রভুর জায়গা আমাকে দিয়ে যতগুলো জিজ্ঞাসা করে গেছে, আপনাদের সকলের মনে আছে। বলতে চাই আপনাদের কাছে একটু আগে কিংবা পাছে, ধৈর্য ধরে শুনিবেন সবাই। আপনারা শুনলে আমার বলতে অসুবিধা নাই। কয় তুমি জগতের প্রভু, আমরা জানি সবাই। এক নারীর গর্ভে জন্ম নিয়েছ, আর এক নারীকে বিয়ে করেছ, তা তোমার মায়ের আসার অনুমতি হলো, বিষ্ণুপ্রিয়ার আসার অনুমতি হলো না কেন? তার পরিশুদ্ধ জবাব চাই। দ্বিতীয় কথা বলে গেছে, আশা করি সবার মনে আছে, কি কলিযুগে কতগুলো জিনিস নিষিদ্ধ আছে তার প্রমাণ দিয়েছেন। ভাসুর দেবর দ্বারা সন্তান সৃজন, এটা নিষিদ্ধ, কলিযুগে হবে না কখন। হোমযজ্ঞ, তপযজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ,
এগুলো নিষেধ আছে। তারপরে কলিযুগে সন্ন্যাস নাই, ইহা শাস্ত্রে আমরা পাই। তা তুমি জেনে শুনে পণ্ডিত্য করেছো গ্রহণ, তোমাকে নিমাই পণ্ডিত বলে জানে সর্বজন। তা পণ্ডিত হয়ে তুমি সেই নিয়মগুলো অলঙ্ঘন করে কি কারণে সন্ন্যাস গ্রহণ করলে বলে যাবে এই সভাতলে। আচ্ছা, আপনি আর আমি রামার মা আর শ্যামার মা, ভগবানের সঙ্গে তুলনা করলে কখনো হবে বলুন দেখি? ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এইটা তোমাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। এর মধ্যে আবার কতগুলো ব্যাপার আছে। এখন যদি মনে করেন ভগবান যা করে সবই তো মঙ্গল, তা আগুন দিয়েছে ভগবান, আগুন দিয়েছে কেন? আপনার প্রয়োজনীয় কাজে আপনি আগুন ব্যবহার করুন। কি বাবা, সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন তখন আগুন ব্যবহার করুন, রান্না করবেন তখন আগুন ব্যবহার করুন। এখন আগুন জ্বালিয়ে ওর মধ্যে যদি হাত ঢুকিয়ে দেন তাহলে তো হাত পুড়বেই, পুড়বে না? আগুন কি ছেড়ে দিবে? তা যখন হাত পুড়ে যায় তখন আমরা বলি ভগবান এটাও কি আমার কপালে তুমি লিখে দিয়েছিলে। মানে যত দোষ ওই বেটা আনন্দ ঘোষ। মহাপ্রভু কেন করলো আগে জানতে হবে এইটা। কারণ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা যুগ আমরা সবাই বলি সর্বশ্রেষ্ঠম অতি উত্তম নরলীলা, যেটা আমাদের কলিযুগে মহাপ্রভু করে গেছেন, যেটা 3 যুগ ধরে হয়নি। সেই জন্য কেন তিনি গৌর হয়ে আসলেন, এই গৌরটা কে, নিতাইটা কে, অদ্বৈত কে, এইটা আগে জানতে হবে। ভজনিতাই বলছে নিতাই, হ্যাঁ ভজনী, ভজার জন্য তুমি ধরাধামে এসেছিলে। আমরা সকলে প্রতিজ্ঞা করে এসেছি মাতৃজঠরে, হে প্রভু এই যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, আমরা ধরাধামে গিয়ে তোমার ভজন করব, পূজন করব, অর্চনা করব, নামগুলো গান করব। ধরাধামে এসে সব ভুলে গিয়েছি। কিসের জন্য? এই যে অর্থ সম্পদ, টাকা, বিষয়, বাড়ি, এগুলোর লোভে পড়ে সব ভুলে গিয়েছি। তাহলে ভজার কথা ছিল ভজনী, তাই ভজনী তাই, ভজনী তাই তো আজকে এই পরিস্থিতি। আর অদ্বৈত কাকে বলে? যতক্ষণ আমার মধ্যে আপনার মধ্যে এই দ্বৈত ভাব থাকবে ততক্ষণ ভগবত কৃপা, ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করা যাবে না। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি বল। তাই মহাজন কলম দিলেন, 2 লাইন একটি গান ধরছি, গানের মধ্যে জবাবগুলো দেওয়ার চেষ্টা করছি। শুনুন গৌরটাকে। তবে আমি যেটা শুনতে পারলাম, আমাদের সময় খুব কম, অল্প সময়ের মধ্যে বৃহৎ আলোচনা সম্ভব নয় বাবা। একে একে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না মা, তাই না? তাই কি বলছে মহাজন শুনুন। হলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হলো রাধা কৃষ্ণ এক মূরতি, হলো রাধা কৃষ্ণ এক মূরতি, এ যে রসময় রসিক সুজন, নদিয়ায় প্রেম রসের গৌর, তাই তো গুপ্ত বৃন্দাবন।
রসের গৌর। গৌর মানে সাদা, আর কৃষ্ণ বলতে রাধা। রসের গৌর কেন বলা হচ্ছে? রসগোল্লা থেকে যখন আপনি রসগোল্লার বালতি থেকে, কড়াই থেকে যখন একটি রসগোল্লা তুলবেন, টপ টপ করে রস পড়বে, আমার গৌর হরি তদ্রূপ রসে পরিপূর্ণ, রসের গৌর। তাই নবদ্বীপে আজও ভাঙা রাস হয়। কি বাবা? এটা গুপ্ত বৃন্দাবন, ওই বৃন্দাবন প্রকাশ্য, আর আমার গৌর হরির গুপ্ত বৃন্দাবন এই হৃদয় বৃন্দাবনে হয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। রসময় রসিক সুজন, নদিয়ায় প্রেম রসের গৌর, তাই তো গুপ্ত বৃন্দাবন। নদিয়ায় প্রেম রসের গৌর। ব্রজ হইতে নদে এসে, ব্রজ হতে নদে এসে করে প্রেম রস আস্বাদন। নদিয়ায় প্রেম রসের গৌর, তাই তো গুপ্ত বৃন্দাবন। নদিয়ায় প্রেম রসের গৌর। একবার নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল।
বিলাস। ভগবান মনে মনে চিন্তা করলো, 3 যুগ ধরে তো শুধু উপদেশ দিয়েছি, কেননা সত্য যুগের মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো। তারা বনে জঙ্গলে সাধনা তপস্যা করে করে ভগবানকে লাভ করত। ত্রেতা যুগের মানুষ তারাও হাজার হাজার বছর বাঁচত। তারা কি করতেন? যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, হোম যজ্ঞ, তপ যজ্ঞ, বিভিন্ন রকমের যজ্ঞ আদি ক্রিয়াকর্ম করে ভগবানকে প্রাপ্তি হতো। দাপর যুগে এসে গেল পূজা অর্চন বন্দন। রাধা পূজা, কৃষ্ণ পূজা, কাত্যায়নী পূজা, তোমরা এই পূজা করো, পূজা করে ভগবানকে লাভ করো। কিন্তু কলিযুগের মানুষ তো বেশি দিন বাঁচবে না মা। এই কলিযুগের মানুষ তো মাত্র কয়েকদিন বেঁচে থাকবে। কলিযুগের ঊর্ধ্ব আয়ু হচ্ছে 120 বৎসর। কিন্তু আমরা এই কলির যুগ, কলির জীব, আমরা 120 তো দূরের কথা, 50-60 হতে না হতেই পারি ধরছি সবাই। তাহলে এই কয়েকদিনের মধ্যে আমি কি করে তাদেরকে উদ্ধার করি? আমরা ভগবানের কথা ভাবি না, কিন্তু ভগবান তিনি আমাদের কথা ভাবেন। তাই আর উপদেশ নয়, নিজে আচরিয়া ধর্ম জীবের শিখাবো। আর ভগবান হতে চাই না, ভক্ত হয়ে ভক্তের কাছে যাব। নিতাই গৌর হরি হরি ও। অনাদিরাদি কৃষ্ণ ভগবান মনেতে ভাবিল, আমি কেমন করে ভক্ত হতে পারি, তোমরা তাই আমারে বলো। কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই ভেসে নয়নের জলে আকুল প্রাণে দেখা দাও বলে কাঁদে। সবাই যে আমাকে পাবার জন্য কাঁদে। কেউ উন্মাদিনী, কেউ পাগলিনী, কেউ কাঙ্গালিনী, ভিখারিনী হয়ে গেছে। শুধু দেখা দাও বলে। এই কাদার মধ্যেও তো একটি শান্তি আছে, তাহলে তারা কাঁদে কেন? কি শান্তি পায় তারা কেঁদে? এটা আমাকে উপলব্ধি করতে হবে। কিন্তু আমি তো কোনোদিন কাঁদিনি। কাঁদতে হলে হতে হবে ভক্ত, আর ভক্ত হতে গেলে আমার 3টি জিনিস প্রয়োজন, কিন্তু সেগুলো তো আমার কাছে নাই। কৃষ্ণ ভগবান রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি আমার কথা নাও, অন্তপক্ষে তুমি আমাকে 3টি জিনিস ভিক্ষা দাও। রাধা রানী শুনে ব্যাকুল হয়ে পড়ল, প্রভু তুমি কি বলছো? এই জগতে সবই তো তুমি, সবই তো তোমার ইচ্ছা। আমি নিজেও তো আমার নই, আমার দেহ তো আমার নয়, আমি তো সব তোমার পদে অর্পণ করে দিয়েছি। তাহলে কি বস্তু আমার কাছে আছে, আমি তোমাকে কি দিতে পারি? ভগবান বলল, রাধে তোমার কাছে যা আছে সেগুলো আমার কাছে নাই, সেই জন্য আমি তোমার কাছে করজোড় করে ভিক্ষা প্রার্থী। রাধারানীর কাছে আমার গোবিন্দ ভিক্ষা প্রার্থী। রাধারানী বলছে, প্রভু আমি জানি আমিও তো তোমার নয়,
যদি আমার মধ্যে কিছু থেকে থাকে, আমি জানি আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। আরো যদি কিছু বাকি থাকে তুমি চাও আমি দিতে বাধ্য। নিতাই গৌর হরি হরিব। ভগবান করজোরে রাধারানীর কাছে বলছে, রাধে সর্বপ্রথম তুমি যেটা আমাকে দিবে সেটা হচ্ছে ভাব। যে ভাবের দ্বারা তোমরা ব্যাকুলিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, সেই ভাব আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। দ্বিতীয় হচ্ছে কান্তি। যে কান্তির দ্বারা তুমি জগৎ কান্তকে বেঁধে রেখেছো, জয়ী করেছো। যে কান্তির দ্বারা ডাকলে পরে আকুল প্রাণে জগৎ কান্তেশ্বর ব্যাকুল হয়ে যায়। যেখানেই থাকুক না কেন ভক্তের ডাকে ব্যাকুল হয়ে ভক্তের হৃদয় মন্দিরে গিয়ে উদয় হয়। সেই কান্তি তুমি আমাকে দাও। আর দাও তুমি বিলাস, যে বিলাসের দ্বারা সদা সর্বক্ষণ তুমি উন্মাদিনী হয়ে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো দৌড়ে গিয়ে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছো, এই তো আমার কৃষ্ণ, এই তো আমার বন্ধু, এই তো আমার প্রাণ বল্লভ। তুমি যেই দিকে তাকাও সেই দিকে শুধু কৃষ্ণময় জগৎ দেখতে পাও। সেই ভাব কান্তি বিলাস তুমি আমাকে দান করো রাধে। রাধারানী বলল, বেশ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার আদর্শই আমার আদর্শ। ভাব কান্তি বিলাস যখন দিল, গোবিন্দ বলছে এবার আমি ভাব কান্তি বিলাস নিয়ে ভক্ত হয়ে নদিয়ার পথে পথে গিয়ে হরিনাম বিতরণ করব। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাব। রাধারানী মনে মনে চিন্তা করলো, তোমার এই কমলাঙ্গে চন্দন পরাতেও আমি ভয় পাই, না জানি আঘাত লাগে। সেই অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে, না জানি কত আঘাত তোমার শরীরে লাগবে। সেই আঘাত আমি সইতে পারবো না প্রভু। তাই তুমি আমাকেও সঙ্গে করে নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে যেতে চাই। তুমি গিয়ে কি করবে? রাধারানী বলল, ভিতরেতে রবে তুমি, বাহিরেতে আমি। জয় রাধে বলে হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেবে। যত আঘাত ধুলাবালি সব আমার উপরে লাগবে, আমি তোমার কমলাঙ্গে লাগতে দিব না। তোমার এই কালো অঙ্গ আমি গৌরাঙ্গ দিয়ে ঢেকে রাখবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই ভিতরেতে রইল কৃষ্ণ, বাহিরে প্রকাশ রাধা রূপ। রাধার কৃষ্ণ দুইজনে এক হয়ে নদিয়ায় ভক্ত হয়ে এসেছে। এবার ভগবান হয়ে আসেনি, এই জন্য বলে ভগবান অবতার নয়, অবতরী হয়ে নদিয়ায় এসেছেন। কেন? শুধু জীবকে উদ্ধার করার জন্য। নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করলে কভু শিখানো না যায়। কাঁধে নিল ভিক্ষার ঝুলি, অঙ্গে দিল নামাবলী। মুখে জয় রাধে শ্রী রাধে বলি ঘুরিয়া বেড়ায়। এইভাবে দাঁড়ে দাঁড়ে মহামন্ত্র হরিনাম বিলাইয়া দেয়। জগাই মাধাইকে উদ্ধার করেছে, মাথা ফেটে গেছে, রক্ত ধর করে পড়ছে। তবু বলেছে, মেরেছ কলসির কান্না, তাই বলে কি প্রেম দিব না। একবার হরি বল রে জগাই,
মাধাই গৌর হরি বল বল, একমাত্র হরি নাম হলো পারেরই সম্বল। হরি বল হরি বল হরি বল। সেই রাধা কৃষ্ণ এক হইয়া নদিয়াতে এলো, ভাব কান্তি বিলাস নিয়া ভক্ত হয়ে গেল। এইভাবে যখন নাম বিতরণ করতে লাগলেন, তাতেও কত বাধা, কত লাঞ্ছনা, কত অপবাদ, কত মাইর খেয়েছে, কত অপমান সহ্য করেছে আমার প্রভু দয়াল নিতাই। আরে চিন্তা করলো, এইভাবে তো আমি সবার কাছে গিয়ে পৌঁছতে পারবো না, তাহলে আমার কথা মানুষে শুনবে কখন? শুনবে যখন আমি 10 জন আর 1 জন হতে পারবো। সেই জন্য পাণ্ডিত্য অর্জন করেছিল। শুনো তোমারে জানাই, 24 বৎসর বয়সে সন্ন্যাসের মনস্থ নিল তাই। আমি সন্ন্যাস গ্রহণ করব। বলছে কলিযুগে সন্ন্যাস নাই, তাহলে মহাপ্রভু কেন নিল? বাবা, মহাপ্রভু যদি সন্ন্যাস না নিত, তাহলে দলিত, লাঞ্ছিত, অপমানিত যে সমস্ত প্রাণী জাতি, তাদের কাছে পৌঁছতে পারত না। তাই সকলের কাছে যাতে পৌঁছতে পারে, সেই জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। বনের মধ্যে গিয়ে বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, বানর, পশু পক্ষী, তাদের সবাইকে কোল দিয়ে হরিনাম দিয়ে যখন হরিনাম শোনাইতে লাগিল, ওই বনের মধ্যেও বাঘ ভাল্লুক সব নাচিতে লাগিল। হরি বল হরি বল। তবে প্রভু বলেছিল, সন্ন্যাসী হইনু তবে ছিন্ন হইল মতি, সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেম ভক্তি। সন্ন্যাসের প্রয়োজন নেই। এই সন্ন্যাস ধর্ম কলির জীবের পক্ষে অসম্ভব। কিন্তু আমার মহাপ্রভু তো জীব নয়, তিনি কি জীব? তার দ্বারা সম্ভব হয়েছে। আবার বলেছে, তোমরা কেউ সন্ন্যাস গ্রহণ করিও না। নিত্যানন্দকে আদেশ করলো, তুমি গৃহস্থ ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রচার করো, সন্ন্যাস তোমাদের দরকার নেই। আমি সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাসী হইনু ছিন্ন হইল মতি, সন্ন্যাসের কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। যদি মূল প্রেম ভক্তি থাকে, তাহলে সন্ন্যাসের দরকার নেই। ঘরে বসে হরিনাম করলে তাতেই ভগবান প্রাপ্তি হয়ে যাবে। আমি যে হরিনাম তোমাদের কাছে বিলিয়ে দিলাম, এই হরিনামের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, পাপী তাপী কীট পতঙ্গ তারা সবাই মুক্তি পাবে। নিতাই গৌর হরি হরিব। একটা কথা বলে গেছে, কলিযুগে সন্ন্যাস কিন্তু নাই। আসলে কলিযুগে সন্ন্যাসী হয়নি কভু নদিয়ার নিমাই। নিমাই কলিযুগে সন্ন্যাস নেয়নি। সত্য ত্রেতা দাপর কলি 4টা যুগ এখন 24 ঘন্টার মধ্যে প্রবাহিত হয়। আপনারা মিলিয়ে নেবেন, 24 ঘন্টায় 4টা যুগ প্রবাহিত হয়। নিমাই সন্ন্যাস নিয়েছে কখন? সেটা কিন্তু কলিযুগ ছিল না, অর্থাৎ রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সত্যযুগ। এই টাইমের মধ্যে নিমাই সন্ন্যাসী হয়ে গিয়েছিল। অর্থাৎ তখন সত্যের আবির্ভাব হয়েছে, যখন সত্যের পরে তেথা,
সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। চলো, মারতে হবে, কাজ করতে হবে, যুদ্ধ করতে হবে, এই করতে, হাট করতে হবে, বাজার করতে হবে। এটা হচ্ছে তেথা যুগ। তারপরে দাপর, বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা, দাপর যুগ। সেই সময় দাপর কেন? এই খেলা সেই খেলা, যেমন কৃষ্ণ খেলা খেলেছেন সখীদের সঙ্গে, বিভিন্ন সখা বন্ধুদের সঙ্গে। তারপরে শুরু হলো কলি। কলির কথা বলি তাহলে সবাই উঠবে জ্বলি। এই যে 6টা, সন্ধ্যা 6টার থেকে যত অনাচার, অত্যাচার, কুকীর্তি, খারাপ কর্ম, অকর্ম, কুকর্ম, এগুলোতেই বেশিরভাগ মানুষ মত্ত থাকে। হিসাব করে দেখো তুমি, তোমারে জানাই, সত্য যুগে সন্ন্যাস নিল নদী আর নিমাই। বিষ্ণুপ্রিয়াকে কেন বলে নাই? এবার বলি তোমার কাছে, যেইখানে নিমাই সেইখানে বিষ্ণুপ্রিয়া আছে। হরিবল 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 হরিবল। বিষ্ণুপ্রিয়াকে আসার জন্য অনুমতি দেয়নি, কিন্তু বিষ্ণুপ্রিয়া যখন শুনতে পারল যে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে আমার গৌরহরি এসেছে, বিষ্ণুপ্রিয়া তাকে যাওয়ার অনুমতি যখন পায়নি, তাতে বিষ্ণুপ্রিয়া বিন্দুমাত্র দুঃখ করেনি। বিষ্ণুপ্রিয়া তার সচী মাকে, শাশুড়ি মাকে একটি চিঠি লিখে দিয়েছে, মা, আমার অনুমতি নেই, আমি যাব না। প্রভু যা ভালো মনে করেছেন সেটাই তো আমার কাছে ভালো। তার আদর্শই তো আমার আদর্শ, তার ইচ্ছাই তো আমার ইচ্ছা, তার ভাবনাই তো আমার ভাবনা। চিঠির মধ্যে লিখে দিয়েছে, প্রভু তুমি সন্ন্যাসী হয়ে গেছো জীবের জন্য। আমি খুব আনন্দিত, গর্বিত। মায়েরা শোনো, বিষ্ণুপ্রিয়া লিখে দিয়েছে, আমি গর্বিত। তবে আমি জানি না সন্ন্যাসের কি নিয়ম, ঘরে বসে কি নিয়ম আমাকে পালন করতে হবে। তুমি সন্ন্যাসী, তোমার যা নিয়ম তার চেয়ে কঠোর নিয়ম তুমি আমাকে দিও, আমি ঘরে বসে সেই নিয়ম পালন করব। নিতাই গৌর হরি হরিব। আমার প্রভু বলতো, এই সন্ন্যাসী আমার দ্বারা হতো না, এই জীবকে উদ্ধার করাও আমার পক্ষে হতো না, সব জীবের ধারে ধারে হরিনাম বিতরণ করা, এটা আমার দ্বারা হতো না যদি বিষ্ণুপ্রিয়া আমার ঘরে না থাকতো। যা কিছু হয়েছে, যা কিছু পেরেছি, সব বিষ্ণুপ্রিয়ার ইচ্ছায় পেরেছি। তার শক্তিতেই তো আমার শক্তি। যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানে গৌরাঙ্গ। এর মধ্যে অভেদ আত্মা, কোনো তফাৎ নেই, পার্থক্য নাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। তাহলে প্রভু যে নাম বিতরণ করেছে, আমি আবার একটা 2 লাইন লালনের গান গেয়ে বসে যাচ্ছি। সোনা দানা বিষয় বাড়ি সবই তোমার রইবে পরি। সোনা দানা বিষয় বাড়ি সবই তোমার রইবে পরি। শেষের দিনে দিবে বিদায় করি রে। দিন ফুরাইল মুখে হরি হরি বহল,
মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। কি করিতে যাইলে ভাবে মিছে মায়ায় রইলে ডুবে মোহন মন রে। কি করিতে যাইলে ভাবে মিছে মায়ায় রইলে ডুবে মোহন মন রে। ভাই বন্ধু পুত্র জানা মরিলে সঙ্গে কেউ যাবে না। ভাই বন্ধু পুত্র জানা মরিলে সঙ্গে কেউ যাবে না। বিদায় বেলা দিবে ছেড়াতে না রে। দিন পুরাইলো হরি হরি বহলো মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। অমন মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। আপন আপন ভাবো না রে সে তো সঙ্গে যাবে না রে মোহন মন রে। আপন আপন ভাবো যারে সে তো সঙ্গে যাবে না রে মোহন মন রে। টাকা পয়সা বিষয় বাড়ি সবই তোমার রইবে পরি। অর্থ সম্পদ সুন্দর নারী সবই তোমার রইবে পরি। শূন্য হাতে দিবে বিদায় করি রে। দিন পুরাইলো হরি হরি বহলো মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। মানব জনম তোমার গেল ফুরাইয়া রে।
বলে অবোধ মন ভুলে রইলে কি কারণ মোহন মন রে লালন বলে অবোধ মন ভুলে রইলে কি কারণ মোহন মন রে দিন থাকিতে পারি ধরো শ্রী গুরু কান্ডারি করো দিন থাকিতে পারি ধরো শ্রী গুরু কান্ডারি করো গুরু বিনে কে তরাইবে তোমারে দিন পুরাইলো হরি হরি বলো মানব জনম তোমার গেল পুরাইয়া রে দিন পুরাইলো হরি হরি বলো মানব জনম তোমার গেল পুরাইয়া রে মানব জনম তোমার গেল পুরাইয়া রে মানব জনম তোমার গেল পুরাইয়া রে একবার যাই যাই নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল আমার গৌরহরি মানে পণ্ডিত, নিমাই হচ্ছে পণ্ডিত। তাহলে তিন আগে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এই ভুলটা কেমন করে করলে, কোন ভুলটা, যে তুমি কলিযুগে কেমন করে সন্ন্যাস গ্রহণ করলে। আমার বিপক্ষে সরকার গৌরহরি উঠে বলল, এই সভা মাঝে শুনতে পাই নিমাই নাকি ওই কলিযুগে সন্ন্যাস গ্রহণ করেন নাই। কোন যুগে করেছেন মাগো? কি বলেছে? মন দিয়ে গান শুনছেন তো? কোন যুগে? হরিবোল হরিবোল, সত্য যুগে। সত্য যুগে সন্ন্যাস গ্রহণ করেছে। এই 24 ঘন্টার মধ্যে নাকি সত্য, ত্রেতা, দাপর, কলি 4টি যুগ আমরা পাই, তিনিই বলে গেছে। তাহলে তোমার কাছে এসো এসো ও গৌর হরি, আমরা একটু মুখোমুখি লড়াই করি নাকি, সময় নেই যেহেতু। এসো এসো ও গৌর হরি, এই দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো গৌর হরি। তোমার কাছে আরো একটি কথা, তোমার কাছে একটি কথা জানিবারে চাই রে। এসো এসো হরি মিলন মোহনায় গো, এসো এসো গো মাতা। আমি শুনতে পেলাম নদিয়ার নিমাই যখন কিনা নিতাইয়ের সঙ্গে এসেছে, আসার পর মায়ের সঙ্গে দেখা করেছে। আচ্ছা, বলেছে কি মায়ের সঙ্গে দেখা করেছে? মায়ের সঙ্গে দেখা করেছে। বিষ্ণুপ্রিয়া আসে নাই, চিঠি পাঠিয়ে দিয়েছে, আজ থেকে তুমি যা যা করবে, তুমি কাঁদবে বাইরে আর আমি কাঁদবো ঘরে। তুমি যা নিয়ম পালন করবে বাইরে করবে, আর আমি ঘরে বসে সেই নিয়ম, তোমার থেকে কঠিন নিয়ম আমি পালন করব। আচ্ছা, কত ভাব, তাই না? আমাদের গৌরহরি কটা বিয়ে করেছে মাগো? গৌরাঙ্গ মহাপ্রভু কয়টা বিয়ে করেছে? দুটো। হরিবোল হরিবোল হরিবোল, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, দুটো বিয়ে করেছে। আর আমরা শুনেছি সনাতন ধর্মে একটা বউ থাকলে
আরেকটা বিয়ে করা যায় না। সেই কারণে দেখেন আমার গৌর হরি কি করেছে, ওই যে প্রথম বউটা ছিল কোন রকম ভাবে প্রথম বউটারে মারলো, তারপর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো। আচ্ছা, আমরা শুনেছি প্রথম বউকে, সে হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আপনাদের সকলের আছে জানা? আচ্ছা গৌর হরি একটু সামনে আসো। আমাদের সকলের আছে জানা লক্ষ্মীপ্রিয়া নাকি সর্পদংশনে মারা গেছে? আচ্ছা, কোনো চিহ্ন ছিল শাস্ত্রে পাওয়া গেছে যে সর্পদংশন করলে তো চিহ্ন থাকে যে সর্প ছোবল দিয়েছে? হ্যাঁ, চিহ্ন ছিল? কোন শাস্ত্রে এটা লেখা নাই যে সর্পদংশনে যে মারা গেছিল চিহ্ন ছিল? চিহ্ন নাই। তাহলে বলেছে যে লক্ষ্মীপ্রিয়া মরে গেল, তারপর নাকি গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। কিন্তু আমার আছে জানা লক্ষ্মীপ্রিয়া মরে নাই, লক্ষ্মীপ্রিয়া মরে নাই। লক্ষ্মীপ্রিয়া এমন এক জায়গায় আছে, ওটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে গেছে। হ্যাঁ, যার জন্য বললাম যে তোমার স্কেলে ধরো, নইলে পারবা না। বাজাও, এই সুরটি বাজাও, স্কেলে ধরো। তাই তো তোমার কাছে আমি জানিতে চাই, জবাব যেন সভাতে পাই। জবাব দেবে কোনো চিন্তা নাই, লক্ষ্মীপ্রিয়া কোথায় আছে তাই গো। ভালো কথা বলে গেলে অমা দাঁড়াইয়ে এই প্যান্ডেলে, এবার আমি যাব বলে, এবার আমি যাব বলে শুনিবে সবাই গো। ওমা বলছে সাপে কাটে নাই, আবার শাস্ত্রে আমরা পাই যে সর্পদংশনেই মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা আছে, সর্পদংশনে মৃত্যু হয়েছে, কিন্তু সারা বডির মধ্যে কোনো জায়গায় চিহ্ন নাই। তার মানে কি আমরা ধরতে পারি সর্পদংশনেই মৃত্যু হয়েছে? আবার বলছে এখন লক্ষ্মীপ্রিয়া কোথায় আছে। মানে কথাটা হলো কেমন আসতে, কাকা কাকার সঙ্গে ভাতিজা, কাকার সঙ্গে ছোট ভাতিজা নিয়ে চাঁদ বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে। আচ্ছা, চার দোকানে আবার নিমন্ত্রণ করে নাকি? আমি শুনেছি বাড়ির মানুষ মায়েরা নিমন্ত্রণ করে, চায়ের দোকানে নিমন্ত্রণ করে কি খাওয়ার জন্য? শ্রাদ্ধ শ্রাদ্ধ। শ্রাদ্ধ। ও হরি বল। শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে। এখন বাংলাদেশের ব্যাপার বুঝেন ঠেলা। আর ওই ভাতিজা কাকার কাছে যখন খাচ্ছে দুজন এক জায়গায় বসে, তখন ভাতিজা বলছে কাহা ও কাহা কাহা কাহা, আরে যারে শ্রাদ্ধ খাইতে আইলাম হ্যারে তো দেহি না। মানে যার শ্রাদ্ধ খাইতে আসছে তাকে দেখতে পাচ্ছে না। ওর কাকা এখন বলছে দূর পাগল, হ্যারে দেখবি কেমন করিয়া, হে কি বাইসে আছে? হে তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে? যারে শ্রাদ্ধ খাইতে আইলাম হে মারা গেছে? তা কেমন করে মরল? কয় আর কইস না, আরে হাঁপে কাটছে, হাঁপে। কয় সব বোনাস, হাঁপে কাটছে? এখন ভাতিজা বলছে কাহা হাঁপে কাটছে তো কোন জায়গায় কাটছে? কয় আর বলিস না, এই যে একেবারে জোড়া ভুরুর মাঝখানে, মানে কপালে দংশন করেছে। আর এখন ভাতিজা বলছে ভাগ্য ভালো, চোখ দুটো বেঁচে গেছে। ভাগ্য ভালো, চোখ দুটো বেঁচে গেছে। কয় দূর বাপু, ও কি আর বেঁচে আছে? ও তো মারা গেছে। তা মারা গেছে তো কি করলো? কি করলো? বলছে আর বলিস না,
ওকে ওই যে সমাধি দিয়ে রেখেছে কোথায়, ওই যে বাঁশবাগান দেখতে পাচ্ছিস ওর নিচে। কয় বেচারি খাক আর না খাক, ছায়া জায়গায় ভালোই থাকবে। ব্যাপারটা হলো ওই রকম, হাফে কাটছে তো চিহ্ন নাই, এটা কেমন হাফে কাটা? আরে বাবা, সাপ কি একরকম থাকে? সাপ তো অনেক রকমের সাপ আছে, তাই না? আচ্ছা আচ্ছা, কেমন? ব্রহ্ম সাপ। ব্রহ্ম সাপ কাকে বলে? যারা হচ্ছে বাক্য সিদ্ধ মানুষ, ব্রহ্ম সিদ্ধ অর্জন করেছে, যাকে আগেকার দিনে ব্রাহ্মণ বলা হতো, তাদের ব্রহ্ম কিন্তু দেখা যায় না। ব্রহ্ম বলতে অনেকগুলো। এই ব্রহ্ম বাক্য যে সাধনার দ্বারা অর্জন করতে পেরেছে, সে যদি কাউকে সাপ দেয় তাহলে সেইটা কোনোদিন খণ্ডন হবে না। নিতাই গৌর যাকে হরি বলে হরি বল। অভিশাপ, অভিশাপ, তাই না? হ্যাঁ, এটা অভিশাপ। হচ্ছে ব্রহ্ম সাপ। আরো একটা সাপ আছে, কি সেটা হচ্ছে কিরকম? বিরহ সর্প। বিরহ মানে কৃষ্ণ বিরহে যেমন রাধারানী কখনো পাগলিনী উন্মাদিনী হয়ে ঘুরে বেড়াতেন, আবার কখনো উন্মাদিনী হয়ে ধুলায় পড়ে যেতেন, গড়াগড়ি খেতেন, এটাও কিন্তু সর্পে দংশনের মতন। তাই বিজয় সরকারের একটা গান আছে না, কি সাপে কামড়াইলো আমারে সাপুরিয়ারে, রাধারানীর বিচ্ছেদ গান। এই যে কৃষ্ণ বিরাহ সর্প অনল, সেই অনলে বিষে পুড়ে যেন ভিতর ছাই হয়ে যাচ্ছে, এটা মানুষকে দেখানো সম্ভব নয়, এটাও কিন্তু সাপ। আর তুমি যে সাপের কথা বলছো, এই লক্ষ্মীর প্রিয়াকে, এ সাপ দেখার সাপ নয়, এটাও ঠিক ব্রহ্ম সাপ। কারণ পূর্ব জন্মে ওটা অভিশাপ হয়েছিল। অষ্টবক্র মুনি তাকে দেখে ব্যঙ্গ করেছিল, তাই তিনি বলেছিল, পূর্বজন্মে এই লক্ষ্মীপ্রিয়া ছিল রুক্মিণী দেবী। তাই রুক্মিণী দেবী যখন ব্যঙ্গ করেছিল অষ্টবক্র মুনিকে দেখে, মুনি অপমানিত হয়ে মনে পেল, তাপ দিল অভিশাপ, তুমি আমাকে এই ছোট রূপ দেখে আমি বেঁকে ঝুঁকে চলি বলে আমাকে ব্যঙ্গ করেছ। আগত কলিযুগে তুমি স্বামী পাবে ঠিক, কিন্তু বেশি দিন শান্তি পাবে না, স্বামী সংসার বেশি দিন করতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল। তার মানে বলেছিল যে তুমি মানে ভগবানকে দর্শন করতে এসেছে, রুক্মিণীকে পেয়েছে, যে অষ্টবক্র মুনি মানে 8 জায়গা শরীরে বাঁকা, যে তুমি কোন দোকানের চাল খাও, ব্যঙ্গ করেছে, তাই না? ঠিক আছে, সেই জন্য অভিশাপ দিয়েছে যে প্রভুকে তুমি পেয়েছো, তাই তোমার এত অহংকার, তুমি পাবে পেয়েও হারাবে, তাই তো? অবশ্যই। কিন্তু দেখো, যখন লক্ষ্মীপ্রিয়া আচ্ছা ধরলাম মরেই গেল, কিন্তু যখন বেঁচে ছিল তখন তুমি বলেছিলে, মানে যেদিন তোমার বিয়ে হলো তারপর বাসর ঘর, হাতে হাত দিয়ে বলেছো, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, সুখে দুঃখে তুমি আমার সব, তুমি ছাড়া এই পৃথিবীতে আপন আর আমার কেউ নাই, তাই না? দেখো লক্ষ্মীপ্রিয়া, আমি তোমারে জানাই, তুমি হচ্ছ আমার রমণী, আর পৃথিবীতে যত নারী রয়েছে সকলেই আমার জননী। এটা তুমি প্রথম বউয়ের সময় বলেছিলে, মনে পড়ছে কিনা আমি জানি না, এ কথাটা তুমি বলেছো। তারপর দেখা গেল লক্ষ্মীপ্রিয়া মরে গেল, তারপরে তুমি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলে। আচ্ছা বলো তো, হে নিমাই, বলি তোমার ধারে, তাহলে তখন যে বলেছিলে সকল নারী হচ্ছে আমার জননী, তুমি আমার একমাত্র রমণী, তাহলে বিষ্ণুপ্রিয়া কি জননী নাকি রমণী? তোমার কাছে একটু জানতে চাই, তোমার এত ভুল হবে কেন? সেও তো নারী, তাহলে তাকেও তো তুমি জননী বানিয়ে দিয়েছো, তারপর আবার বিবাহটা কেমন করে করলে? সম্পর্কটা একটু ঘরে ঘরে হয়ে গেল না? ব্যাপারটা হলো কেমন, নিমাই লক্ষ্মীপ্রিয়াকে বলেছিল যে পৃথিবীতে যত আছে রমণী সবাই তুমি ভিন্ন, সবাই আমার জননী, তাহলে একমাত্র রমণী তুমি, আর পৃথিবীতে সবাই আমার জননী। কিন্তু লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেল আবার বিয়ে করলো, তাহলে কাকে বিয়ে করলো? প্যাচটা বুঝেন। অদ্বৈত ঠাকুরানী
সীতা ঠাকুরানী মানে কিভাবে পেঁয়াজগুলো ধরছে সেটা খালি দেখুন। আসলে পৃথিবীতে যত রমণী, রমণীকতার অর্থ কি? রমণীকতার অর্থ হচ্ছে যারা রমণে মত্ত থাকে, যারা রমণ করেছে তাদের বলা হয় রমণী। এ কথা তো বলে না এই পৃথিবীতে যত নারী, সকল নারী আমার মা, ওটা বলেছে? রমণী কাদের বলা হয়? যারা রমণের ঘরে গিয়েছে তাদের বলা হয় রমণী। আর যারা সন্তানকে গর্ভে ধারণ করে সন্তানকে মানুষ করছে তাদের বলা হয় জননী। যারা সংসারকে লালন পালন করছে কষ্ট দিয়ে, জীবন দিয়ে, তাদের বলা হয় কি? ঘরণী। আর যে মা সব সময় যখন স্বামীকেও যদি খেতে দেয় বসে, ধরুন যে খাবার জোগাড় করে স্বামীকে বসে খেতে দিচ্ছে, তখন জননী হয়ে যায়, তখন কিন্তু ঘরণী থাকে না। আর বিষ্ণুপ্রিয়া সে আমার ঘরণীও নয়, সে আমার মানে কামিনীও নয়, সে যামিনীও নয়, সে ভামিনীও নয়, তিনি হচ্ছেন আমার একমাত্র সহধর্মিনী, যিনি আমাকে ধর্মের পথে প্রচলন করেছেন। নিতাই গৌর হরি হরি বল। আরেকটি কথা তোমার কাছে হ্যাঁ বলো। আমি জানতে চাই, সুন্দরভাবে বুঝাবে আমায়, সুন্দরভাবে বুঝাবে আমায়, তোমায় বলে যাই গো। এইবার শোনো সীতা ঠাকুরানী, আমি ভালোভাবে তোমায় জানি। এবার তোমার পরিচয়টা নিব আমি, শুনিবে সবাই গো। আচ্ছা, সীতা ঠাকুরানী তিনি গৌর হরির সঙ্গে আজকে কথোপকথন করছেন, গৌর হরিকে সেবা দিচ্ছে। এটা তো সামান্য পুণ্যের দ্বারা হয় না, কি বলেন মা? তাহলে তোমার একটা পরিচয় মনে হয় তুমি গোপন রেখেছ। আমি তোমার কাছে জানিতে চাই, পূর্ব জন্মের পরিচয় চাই। এবার কেমন করে সীতা ঠাকুরনী হলে বলিবে সবাই গো। বলিলে ভালোই বললাম, মিথ্যা বলো নাই, পরিচয় তোমার কাছে এবার আমি দিয়ে ওগো যাই গো। সত্য যুগে আমি ছিলাম দক্ষ রাজার কন্যা, সেইটা তোমার কি মনে পড়ে না? তারপরে হলাম গৌরী, তোমারে জানাই গো। সত্য যুগে দক্ষ রাজার কন্যা সতী এই সীতা ঠাকুরানী ছিল। তারপর আমরা শাস্ত্র মাঝে পাই মহাদেব কিন্তু তার স্বামী, সতী আর মহাদেব। তারপর আমরা দেখেছি সতীর অংশে জন্মগ্রহণ করেছে, সে হচ্ছে গৌরী, আর মহাদেবের অংশে জন্ম নিল সদাশিব, শিব গৌরী। তারপর আমি দেখতে পাই হৈমবতী মানে দাপর যুগে, আমরা দাপর যুগে পাই কৃষ্ণের বোন হংসা, সে হচ্ছে সতীর অংশে জন্ম। দুর্বাসা মুনি মহাদেবের অংশে জন্ম, দুজনের কথাই বলছি, একার কথা বলছি না। তারপরে তোমায় বলি ওই রাধা কৃষ্ণের সঙ্গে ছিলাম আমি,
হৈমবতী কয়ে রে কেউ বা আমাকে বলে বড়াই বুড়ি, আবার কেউ বলে হৈমবতী, আবার কেউ বলে আমাকে যোগমায়া যোগেশ্বরী, দেবী দুর্গা যোগমায়া যোগেশ্বরী। তারপরে ওই হৈমবতীর স্বামীকে বা হলো, ভালো করে শোনো ভালো, ব্রাহ্মণ্য দেব নামটি ছিল বলি এই সভায় রে। এই কলির যুগে সীতা ঠাকুরানী শাস্ত্র মাঝে আছে আমি জানি, আর মহাদেব গোসাই অদ্বৈত মহাপ্রভু নাম ধরেন তিনি তোমার চাই কয়ারে। এটা হচ্ছে আমার পূর্ব পরিচয়। সত্যত্রেতা দাপর কলি 4 যুগেই আমি ছিলাম। সকল পরিচয় তোমাকে দিলাম। তারপরেতে আমার ঘরে কেন গৌর হরি এলো সেই কথাটা বলবো ভালো। দাপর যুগের কথা একটু খুলে বলা ভালো, ধর্ম মোহনায় রে। ছোট্ট গোপাল বড় যখন হলো তখন ছিল কৃষ্ণ নাম, আর যখন ছোট ছিল তখন তার নাম ছিল গোপাল। গোপাল কার কাছে ছিল? নন্দরানী যশোমতির কাছে, যশোদা মা। যখন গোপালের ক্ষুধার জ্বালা অনুভব করতে পারত, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মাকে ডাকতো। মাকে কেমন করে ডাকতো? বেনু বাজিয়ে ডাকতো। কৃষ্ণের হাতে বাঁশি ছিল এক একটা, কখনো বেনু, কখনো বাঁশি, কখনো বংশী, এরকম এক একটা বাঁশি দিয়ে এক একজনকে ডাকতো। কখনো বাঁশি দিয়ে রাধাকে ডাকতো, এক একটা দিয়ে এক একজনকে ডাকতো। আর নন্দরানীকে যে ডাকতো সেটা হচ্ছে বেনু। ওই গোধন চড়াতে মাঠে গেল, গোপালের তখন ক্ষুধা পেল। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া মাকে ডাকিল যেটাই রে। কাজে কর্মে মা ব্যস্ত ছিল, মায়ের কর্ণে সেই শব্দ আসে নাই। গোপালের বেনুর শব্দ যেন মায়ের কানে প্রবেশ করে নাই। এই দিকেতে শুনতে পেল জিনার নাম শিবানী ছিল, শিবের ঘরণী, শিবের অর্ধাঙ্গিনী, সে হচ্ছে শিবানী। প্রভুকে ডাক দিয়া কইল আমি সেবা দিতে চাই রে। দেবী দুর্গা বলছে, হে প্রভু, স্বামীকে বলছে যে আমার অনেক দিনের মনের মধ্যে আস, আমি গোপাল সেবা দেব। আজকে যশোমতী যেহেতু শুনতে পারিনি, যশোমতীর মতো সেজে আমি গোপালকে সেবা দিতে চাই। সে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, সন্তান যদি সেবার জন্য কান্না করে তাহলে মায়ের মন কি থাকতে পারে ঘরে? ওই যশোমতীর মতো সেজে যখন গেল, গোপালের কাছে ধরা পড়ে গেল। কুলে বঙ্গ সভা মাঝে ভালো তোমারে জানাই রে। গোপাল, ছোট্ট গোপাল, সে তো ভগবান অবতার গ্রহণ করেছে। সে বুঝতে পারলো যে এটা আমার মা নয়। বলো বলো নারী তুমি কে? আমার মা কখনো এভাবে আমাকে সেবা দিতে
এসে আমাকে এভাবে বলে না যে তুমি সেবা গ্রহণ করো গোপাল। আমি মায়ের স্পর্শ মায়ের ডাক সব জানি। বলো তুমি কে? তুমি আমার মা হতে পারো না। সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করে দুর্গার রূপ ধরে বলছে, গোপাল আমার বহুদিনের মনের বাসনা, আমি তোমাকে সেবা দেব। আজকে কি এই মায়ের হাতে সেবা গ্রহণ করা যায় না? তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে না? কখনো কথা দিয়েছিল এই যুগে নয় মাগো, আমি এখনো তোমার হাতে সেবা নিতে পারবো না, কারণ আমার মাঝে আমার পথ চেয়ে বসে আছে। আমি যদি সেবা নিয়ে নিই, আমার মাঝে আজকে সেবা গ্রহণ করবে না। আমাকে সেবা না দিয়ে মা গ্রহণ করেন না সেবা। আমি তোমার হাতে আজকে সেবা নিতে পারবো না। তবে কবে আমার মনের বাসনা পূর্ণ করবে? বলো গোপাল, বলো আমায় কবে? আমি তোমাকে সেবা দিতে চাই, বলি এই সভায় রে। সেদিন বলেছিল আগত কলির যুগে, দাপরের কথা বললাম, দাপরের পর হচ্ছে কলি। আগত কলির যুগে যখন আমি গৌর হরি হয়ে নদিয়ায় যাব, তোমার মনের বাসনা মাগো পূর্ণ করব। তোমার ঘরে গিয়ে আমি উদয় হব, বলি তোমায় তাই রে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই যে কথা দিয়েছিল কৃষ্ণ, এখন কলির যুগে হয়েছে সেই কৃষ্ণ গৌর হরি, নবরসের গোড়া। সেই গৌর হরি গৃহে না গিয়ে মনের বাসনা পূর্ণ করার তরে সীতা ঠাকুরানীর ঘরে এসে হয়েছে উদয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তুমি আমার মনের বাসনা গো, ওগো গৌর হরি পূর্ণ করো। একটু আমার কথা ধরো, আমি তোমাকে সেবা দিতে চাই। শোনো গৌর হরি তাই গো। শোনো মাতা বলি তোমার কাছাকাছি, আমি তো এখন সন্ন্যাসী হইয়া গেছি। আচ্ছা আপনারা জানেন, মাতা তুমিও জানো যে সন্ন্যাসী আমি হয়ে গেছি। ভারতী গোসাইয়ের কাছে চৈতন্য মন্ত্র গ্রহণ করেছি। তোমার ওই গৃহের অন্ন, তোমার গৃহের যে ভোগ, সেটা তো আমি সেবা নিতে পারি না। এর মধ্যে তোমার সংসারে যা আছে, ওর মধ্যে অন্তপক্ষে অন্তপক্ষে 3 বারই তুমি ভিক্ষা করো। আস্তে আস্তে 3 বারই নয়, আস্তে 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 হরি বল। 3 বারই নয়, ভিক্ষা করতে হয় 3.5 বারই। গোসাই আমারে পরীক্ষা করে যে কই দেখি স্বপ্নাদাসী কি কয়। 3.5 বারই ভিক্ষা করতে হয়। দেখো 3.5 বারই ভিক্ষা করার এখন সময় নাই। আমার ঘরে যা আছে তুমি সেবা করো, তারপর আমি 3.5 বারই ভিক্ষা করে তোমাকে সেবা দেব। অন্তপক্ষে একজন ভক্তের কাছ থেকেও কিছু নিতে হবে। হরি না বল, হলে হরি বল। আমাদের কেউ একজন পালা- এসে কিছু দিয়ে জানতো, একটি- মানে 16 আনা দিলেও হবে। না হলে পালাটি অমীমাংসিত থেকে যাবে। যেহেতু মহাপ্রভুকে আজকে সেবার আয়োজন হচ্ছে, সেই জন্য কেউ না হলে 1 টাকা দিয়ে যান। এইখানেতে গৌর হরি সীতা ঠাকুরানীর সেবার আয়োজন হলো তাই রে। এইখানেতে মিলন গীতি পড়ে গেলাম তীরে। ওরে ভক্তবৃন্দ যাহা দিল, আজি মায়ের তাহা জোগাড় হলো। এ
এবার তাই দিয়ে প্রভুর সেবা হলো, সবাই তারা প্রসাদ পেল, হরি হরি বলো রে, তাই গৌর হরি বল। এইখানে আমাদের আজকের প্রথম দিনের প্রথম আসর আমরা শেষ করলাম।